বিমান চলাচলের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে রহস্যময় ঘটনা কোনটি? উত্তর হতে পারে নানা রকম, তবে সম্ভবত সব কিছুকে ছাপিয়ে যাবে মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 বিমানটি। 11 বছর আগে উড্ডয়নের মাত্র 40 মিনিটের মধ্যে যে বিমানটি একেবারে ভোজবাজির মতো হারিয়ে গিয়েছিল শূন্যতায়, আজও সমাধান মেলেনি সেই রহস্যের। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমানটি, যেই বিমানে ছিলেন 239 জন যাত্রী ও ক্রু। নিখোঁজ হওয়ার পর এখনও কারো কোনো হদিস পাওয়া যায়নি। এ যেন এক অপার রহস্য। জানা গেছে এই বিমানের 2/3 যাত্রী ছিলেন চীনা নাগরিক, বাকিরা ছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের। গত মাসে MH370 বিমান নিখোঁজ হওয়ার 11তম বার্ষিকীতে চীনা যাত্রীদের স্বজনেরা বেইজিংয়ে বিক্ষোভ করেছেন। তারা আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দাও স্লোগান দিয়েছেন। কেউ কেউ হাতে তুলে নিয়েছেন প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল এই 11 বছরের অপেক্ষা ও যন্ত্রণার শেষ কবে। বিমানটির নিখোঁজ হওয়ার ঘটনা জন্ম দিয়েছে অনেক তত্ত্বের। 2018 সালে প্রকাশিত এক প্রতিবেদনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে বিমানের গতিপথ বদলানো হয়েছিল, তবে 495 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বিমানটি কেন নিখোঁজ হলো তার কোনো বর্ণনা ছিল না। বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা চালানো হলেও তেমন কিছু পাওয়া যায়নি। সম্প্রতি মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লক বলেছেন, নিখোঁজ ফ্লাইট MH370-এর সর্বশেষ অনুসন্ধান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি বলেছেন, বর্তমানে অনুসন্ধানের জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার AFP-কে পাঠানো ভয়েস রেকর্ডিংয়ে অ্যান্থনি বলেন, সাময়িকভাবে অনুসন্ধান অভিযান বন্ধ রাখা হয়েছে। বছরের শেষে আবার শুরু হবে। এখন অনুসন্ধানের উপযুক্ত সময় নয়। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে, কিন্তু ভারত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হলেও বিমানটির সন্ধান মেলেনি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।